হোসেন জিয়াদ। জিয়াদ, কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কিছু জানতে পেরেছেন কিনা? রসদ মূলত সকাল 8:30 নাগাদ বা 8:30 কিছুটা পরে চট্টগ্রাম বন্দরের যে নতুন নিলাম শেড সেখানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় 4টি ইউনিট স্টেশনের এখানে যোগ দেন। তার সাথে বন্দরের যে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা বা যারা বন্দর ফায়ার সার্ভিস তারাও যোগ দেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও। এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে সকাল 10টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন ফায়ার সার্ভিস কর্মীরা এবং আগুন নির্বাপনের যে কাজ সেই কাজটি চলছে। বিশেষত এই যে নিলাম শেড সেই নিলাম শেডটি চট্টগ্রাম বন্দরের যে মূল এলাকা যেখানে জাহাজ থামে কিংবা জেটি কন্টেইনার উঠানামা হয় বা ইয়ার্ডে কন্টেইনার রাখা হয় সেই জায়গাটিতে অবস্থিত নয়। সেখান থেকে বেশ খানিকটা দূরে অন্তত আধা কিলোমিটার দূরে বন্দরের স্টেডিয়াম এবং অন্যান্য যে স্থাপনা স্কুল কিংবা হাসপাতাল তার সেই জায়গাটিতে নতুন করে করা হয়েছে। বন্দরে যেসব পণ্য আমদানিকারকরা খালাস করেন না, যেগুলো নিলামে উঠে যায়, সেই পণ্যগুলোকে মূলত বন্দরের ইয়ার্ড থেকে এনে এই নিলাম শেডে রাখা হয়। সেক্ষেত্রে আমরা এখন যতটুকু জানতে পেরেছি যে এখানে চাল, ডাল, মোবিল, আতর সহ বেশ কিছু ভোগ্যপণ্য রয়েছে এবং যারা নিলামে অংশগ্রহণ করেন নির্দিষ্ট ডেটে কিংবা অনলাইনে যেদিন নিলাম সাবমিট করতে হয় সেদিন নিলামকারীরা এসে এখানে নিলামে অংশগ্রহণ করেন এবং সেসব পণ্য কিনে নিয়ে যান। এই মুহূর্তে যে চাল ডালগুলো রয়েছে আমরা ফায়ার সার্ভিস যারা কাজ করেছিলেন কর্মীরা তারা যারা বেরিয়ে এসেছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি যে চালের সেখানে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে চাল ডালের সেই গুদামটিতে এবং তারা ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়তো আগুনের এক ধরনের সূত্রপাত হতে পারে। তবে বন্দরের যিনি সিকিউরিটি প্রধান এবং নিলাম শাখায় যারা আছেন তারা ভেতরে রয়েছেন এই মুহূর্তে, তারা বেরিয়ে এসে আসলে বিস্তারিত জানাবেন বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন। যেহেতু এটি একটি কেপিআই-ভুক্ত এলাকা সেখানে আসলে সাংবাদিকদের প্রবেশ বেশ সংরক্ষিত। তবে একটু জানিয়ে রাখি রোশন, গত 3 দিন আগে চট্টগ্রাম বন্দরের একটি ক্রেনেও আগুন লাগে এবং সেখানে 4টি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ পরপর 3 দিনের মাথায় 2টি জায়গায় বন্দরে আগুন লাগার ঘটনা ঘটল। এ বিষয়ে নিশ্চয়ই বন্দর তদন্ত করবে। চট্টগ্রাম বন্দরের নতুন নিলাম শেডে লাগা আগুনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন